সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর সকালটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চলে এলাম। সকালবেলার পরিবেশটাই যেন অন্যরকম, চারপাশে একটা শান্ত নির্মল অনুভূতি। ঘুম থেকে উঠে বাইরে আসতেই চোখে পড়ছে সবুজের ঘেরা প্রকৃতি। গাছের পাতায় পাতায় শিশিরের ছোঁয়া আর হালকা বাতাসে পাতাগুলো যখন দুলছে তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। তাই আমি একটু ছাদে চলে যাচ্ছি, ওপর থেকে একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব আর তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা আমি করছি। পাখির মিষ্টি ডাক, দূরে কারো বাড়ি থেকে ভেসে আসা সকালের শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের মতো করে আমাদের শুভ সকাল জানাচ্ছে। এই সময়টাতে সূর্যের আলো খুব কোমল, আকাশের দিকে তাকালে মনে হয় নতুন একটা দিনের শুরু হচ্ছে। গতকালের যত ক্লান্তি, যত চিন্তা, সব কিছু একটু দূরে সরিয়ে রেখে আজকের দিনটাকে নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছি। গ্রামের সকাল তো আরও সুন্দর। চলুন তাহলে দেখা যাক। উঠোনের পাশে গাছপালা, সবুজ শাকসবজি, পুকুরের জল আর চারপাশের নির্মল বাতাস, এসবের মধ্যে কয়েকটা মুহূর্ত কাটালেই মনটা প্রশান্ত হয়ে যায়। বন্ধুরা, আমরা সারাদিনের ব্যস্ততায় অনেক সময় প্রকৃতির এই ছোট ছোট সৌন্দর্যগুলো দেখতে ভুলে যাই, অথচ একটু সময় নিয়ে সকালে বাইরে দাঁড়ালে, পাখির ডাক শুনলে, গাছের সবুজের দিকে তাকালে মনের মধ্যে একটা আলাদা শান্তি আসে। তাই আজকের এই সুন্দর সকালটা শুধু নিজের জন্য নয়, আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিব। আপনারাও যদি পারেন প্রতিদিন সকালে একটু সময় প্রকৃতির সঙ্গে কাটাবেন, দেখবেন দিনটা অনেক সুন্দরভাবে শুরু হবে। আজকে আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাবো আমাদের বাড়ির উঠান আর বাড়ির চারপাশে একটু অন্যরকম সৌন্দর্য। বড় কোনো পার্ক নয়, বড় কোনো বাগানও নয়, আমাদের নিজেদের বাড়ির উঠোনেই একটু একটু করে তৈরি হয়েছে সবুজের এক সুন্দর সংসার। চলুন বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সেই সুন্দর জায়গাটাই ঘুরে দেখি। প্রথমেই রয়েছে আমাদের মাচায় পুঁইশাক। দেখতেই পাচ্ছেন বাড়ির উঠোনের মাচাটা এখন সবুজ পাতায় ভরে গেছে। এই মাচায় তৈরি হয়েছে পুঁইশাক। তো পুঁইশাক খেতে তো আপনারা অনেকেই ভালোবাসেন। মাচার পুঁইশাক যেমন বাড়ির সৌন্দর্য বাড়াচ্ছে, তেমনই রান্নাঘরের কাজেও লাগছে। এবার আসি উঠোনের পেঁপে। এই যে দেখুন আমাদের বাড়ির উঠোনে পেঁপে গাছ, গাছের সবুজ পাতার মাঝে পেঁপেগুলো সুন্দরভাবে ঝুলছে। নিজের বাড়ির গাছের পেঁপে যখন রান্না হয় তখন সেই আনন্দটা সত্যিই আলাদা। একটা গাছ শুধু ফলই দেয় না, বাড়ির পরিবেশটাকেও সবুজ আর সুন্দর করে তোলে। বাজার থেকে সবজি কিনে খাওয়ার পাশাপাশি নিজের বাড়ির উঠোনে একটু সবজি ফলাতে পারলে তার আনন্দই আলাদা। তো এই দেখুন একটা বেগুন দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ঘ্যাটকল। ঘ্যাটকল কে কে খান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ঘ্যাটকল বাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর হয়। এবার আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরের পাশে, আমাদের বাড়ির সবচেয়ে শান্ত সুন্দর জায়গাটার কাছে। মন্দিরের পাশে রয়েছে তুলসীর বাগান। তুলসীর সবুজ গাছগুলো দেখলেই একটা শান্তির অনুভূতি হয়। সকালের বাতাস, চারপাশের সবুজ আর মন্দিরের পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা যেন আরও পবিত্র আর সুন্দর হয়ে ওঠে। এবার দেখুন জবা ফুলের বাগান। তুলসীর পাশেই রয়েছে জবা ফুলের গাছ, আর এই যে দেখুন লাল টুকটুকে জবা ফুল। সবুজ পাতার মাঝে এমন জবা ফুল ফুটে থাকলে দূর থেকেই চোখে পড়ে। সকালের আলোয় ফুলগুলো যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। প্রকৃতির সৌন্দর্য দেখতে সবসময় বড় বড় জায়গায় যেতে হয় না, কখনো কখনো নিজের বাড়ির উঠানে দাঁড়িয়েই প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখা যায়। আর আমাদের বাড়িতে তো আপনারা অনেকেই জানেন যে বাবা বজরংবলীর মন্দির রয়েছে, তাই আমাদের প্রচুর জবা ফুলের প্রয়োজন হয়। সেজন্য আমাদের বাড়িতে প্রায় 4 থেকে 5টা জবা ফুলের গাছ রয়েছে। আর দেখুন এখন তো সিজন জবা ফুলের, খুব বেশি ফোটে এই সময় জবা ফুল। কিছুদিন পর আরও অনেক ফুটবে, গাছ ভরে যাবে।
আর এত ফুল ফোটে বলে আমাদের বাড়ি থেকে অনেকেই এসে ফুল নিয়ে যায় পুজো করার জন্য। এবার দেখুন ছোট্ট ছোট্ট ঘাস ফুল উঠানের আশেপাশে নিজের মতো করে ফুটে আছে ছোট্ট ছোট্ট ঘাস ফুল। এই ফুলগুলোর জন্য আলাদা করে কোনো যত্ন নেওয়া হয়তো হয়নি, কিন্তু তবুও তারা নিজেদের মতো করে সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। প্রকৃতির আসল সৌন্দর্য হয়তো এখানেই, যেখানে কোনো সাজসজ্জা নেই, কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু নিজের মতো করে বেড়ে ওঠা সবুজার ফুল। আর রয়েছে সুন্দর ধুতরা ফুল। এই যে দেখুন ধুতরা ফুল, প্রকৃতির আরেকটি সুন্দর সৃষ্টি এই ফুল। এর আকৃতি আর সৌন্দর্য বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। তবে বন্ধুরা, ধুতরা গাছের অংশ বিষাক্ত হতে পারে, তাই ছোটদের গাছটি না ধরতে দেওয়াই ভালো, এবং ফুল বা ফল খাওয়া একেবারেই উচিত নয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুলটা ফুটে রয়েছে। যে শ্রাবণ মাস বলে ফুলটাও পেয়ে গেলাম বাড়ি থেকে, কত ভালো বলুন। আর এই যে দেখতে পাচ্ছেন গাছের কাঁচা লঙ্কা, এই ছোট লঙ্কা গাছটাও কিন্তু আমাদের উঠানের সৌন্দর্যের একটা অংশ। সবুজ পাতার মাঝে ছোট ছোট লঙ্কা ঝুলছে। দেখতে ছোট হলেও রান্নাঘরের এর গুরুত্ব অনেক। তো নিজের বাড়ির উঠোন থেকে দুটো লঙ্কা তুলে নিয়ে রান্নায় ব্যবহার করার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। এবার আসি, দেখতে পাচ্ছেন আরও কিছু পেঁপে গাছ দেখা যাচ্ছে, মানে পেঁপে গাছও রয়েছে আমাদের বাড়িতে প্রচুর। তাই ওই গাছটা যে দেখিয়েছিলাম আগে, সেটাতে একটু কম ফলন হয়েছে, এটাতে সবে শুরু হয়েছে। প্রচুর পেঁপে হয়, বাড়ির থেকেও আমরা অনেক পেঁপে পেয়ে থাকি। এবার দেখুন কাঁঠাল, আমাদের বাড়ির গাছের কাঁঠালও কিন্তু কম সুন্দর নয়। কাঁঠাল গাছ দেখলেই আমার ছোটোবেলার গ্রামের কথা মনে পড়ে যায়। এবার দেখুন আমাদের বেগুন গাছ, এই যে উঠোনে বেগুন গাছ, সবুজ পাতার মাঝে বেগুনগুলো সুন্দরভাবে ধরে আছে। নিজের হাতে গাছ লাগানো, তারপর সেই গাছে ফুল আসা, আর শেষে ফল ধরতে দেখা, এই আনন্দটা যারা বাড়িতে গাছপালা করেন তারাই ভালোভাবে বুঝতে পারবেন। একটা ছোট্ট উঠানো যে কতটা সুন্দর করে তোলা যায়, এই গাছগুলো তারই উদাহরণ। এবার বন্ধুরা দেখাবো কাকরোল। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কাকরোলও ধরেছে। মহারাষ্ট্রে তো কাকরোল প্রচুর দাম, তো বাড়িতে দেখুন আমাদের কত কাকরোল হয়েছে। বাড়িতে থাকলে কোনো কিছু খাওয়ার অভাব থাকে না, কিন্তু বাইরে থাকলে অনেকটাই আমরা অভাব অনুভব করি। অনেক কিছুই আমরা বাইরে থাকতে পাই না, যেগুলো আমরা বাড়িতে থাকলে সব কিছু ভরপুর পেয়ে থাকি। আমরা হয়তো বড় কোনো বাগানে থাকি না, কিন্তু একটু ইচ্ছা আর যত্ন থাকলে নিজের বাড়ির ছোট্ট জায়গাটাকেও সবুজে ভরে তোলা যায়। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, নিজের বাড়ির চারপাশ সবুজ রাখুন, কারণ গাছ শুধু আমাদের সৌন্দর্য দেয় না, আমাদের জীবনটাকেও সুন্দর করে তোলে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।